মত আমার বিষয় দেওয়া হইল মা বাবার উপরে সন্তানের কর্তব্য এবং দায়িত্ব। সন্তানের উপরে মা বাবার কর্তব্য। এর কারণে একজন সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব এর আগে জমিনও মা বাবার অনেক দায়িত্ব আছে না? কি দায়িত্ব? সন্তান যখন মার গর্ভ আগমন করিলেন, মার গর্ভ সন্তান ও সময় বাবার দায়িত্ব হইল এই জমিনের মধ্যে হালাল উপার্জন করিয়া জমিনের মধ্যে খানি খাইতা, হালাল খাইতা। আপনি জমিনে আপনার বিবিরে খাওয়াইবা, আপনার বিবি যদি জমিনও হালাল খায় তোমার সন্তানের জমিনও হালাল খাওয়া হয়ে যায়। সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, কোনো সময় সামান্য কমে বেশি হয়, কোনো বেড়া নাই। মার গর্ভ থাকতে জমিনের কোনো সেরিলেক দেওয়া হয়নি, মার গর্ভ সেরিলেক দেওয়া হয় না, ল্যাকটোজিন দেওয়া হয় না, নান ফ্রো দেওয়া হয় না। সন্তানের খানি খানো বলে মার খাদ্য তলে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিলেন। সুবহানাল্লাহ। সন্তানের নাবির মাধ্যমে আল্লাহ এমন একটা পাইপ সিস্টেম করিয়া দেন, এর ভিতরে খানিটা যায়। সুবহানাল্লাহ। পাইপের মাধ্যমে আল্লাহ খানিটা দিয়া দিলেন। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সন্তান পাওয়ার আগে আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করতায়, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম। নমাজ পড়িয়া দোয়া করা লাগবো। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম। ওলা খোয়া লাগবো। আর যদি খালি খব আল্লাহ আমারে ফুয়া দেও বেড়া লাগি যাইব, ওলা ফুয়া জমিনও ভাইবাই, ই ফুয়া জমিনের সর্বতে আজম খাইতে পারবো, বেড়া নাই। খোয়ারও নিয়ম আছে না? আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করিলেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাম। আল্লাহ এমন একজন আওলাদ জমিন দিছ, এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে জমিন নবী আসলা, এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মা বাবার দায়িত্ব হইল সন্তান মার গর্ভ হওয়ার পরে বাবাই হালাল উপার্জন করিয়া হালাল খাওয়াইতাই, তাহলে সন্তানে আপনার লগে হালালি করব। সন্তান যখন মার গর্ভ হয় তখন মায়ে জমিন আল্লাহ আল্লাহ করতা, মায়ে জমিন নমাজ পড়িতা, তসবিহ তাহলিল করতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতা, আর নমাজ পড়িয়া দোয়া করতা, রে বা মওলা আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে, আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। কিতা করতা? দোয়া করতা। সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে জমিন তানিক করা লাগে, বলা একজন বুজুর্গ মানুষ অথবা কোনো ওলি আল্লাহ মানুষরে দিয়া সামান্য একটা খেজুর চাবাইয়া, এনর মুখ দিয়া খেজুর চাবাইয়া সন্তানের জিব্বার মধ্যে সামান্য আপনি খেজুর দিয়া দিতেন। সুবহানাল্লাহ। কোন কারণে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন আগমন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেজুর খেজুর আপনার মুখ মুবারক ঢুকাইছেন। আল্লাহর হাবিবে চাবাইয়া ইমাম হাসান এবং হুসাইনের মুখের মধ্যে দিছেন। কওনা সুবহানাল্লাহ। দেননি আপনারা দিতা, আর নইল চিনি 2 দানা দিতে হয়, তেতই আচার দিলে হইত, বুঝতে বাদে বেড়া সারা বাইরে জোয়ান খেজুর দিতাই। কোন কারণে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সন্তান যখন জমিন আগমন করে সর্বপ্রথম খাদ্য এই জাদুর ভেট হালাল জিনিস চাইব। সুবহানাল্লাহ। হালাল পবিত্র
আর কিতা বলে নবীর এক সুন্নত এ খাজুর তার পেট যাইব সুবহানাল্লাহ ইরাই রইব এরপরে দায়িত্ব হইল সন্তানের ডাইল খানো আজান বাম খানোর মধ্যে একামত দিয়া দিবাই ডাইল খানো আজান বাম খানো একামত এরপরে কিতা বলে 7 দিনের দিন এই সন্তানের জমিন আকিকা করা লাগবো কার দায়িত্ব মা বাবার দায়িত্ব 7 দিনের দিন যদি সম্ভব না হয় 14 দিনও আর যদি সম্ভব না হয় 21 দিনের মধ্যে যদি আকিকা এই সময় সম্ভব হয় না তুমি জীবনের মাঝে জাদুর আকিকা করো কিন্তু সপ্তনে আফজল হইল উত্তম হইল তুমি 7 দিনের দিন তোমার জাদুর আকিকা জমিন আদায় করিলাও মা বাবার দায়িত্ব হইল 7 দিনের দিন যদি ছেলে সন্তান হয় 2টা বকরি দিয়া আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা বকরি দিয়া ও জায়গার মধ্যে মাসলাটা ভাঙ্গিছ যদি কোনো মানুষ দুর্বল হয়ে যায় তাহলে ছেলের জন্য 1টা বকরি আদায় হইব কোনো অসুবিধা নাই 1টাও আদায় হইব কোনো বেড়া নাই এরপরে আকিকার সময় সন্তানের মাথার চুল কাটিবাই যদি সম্ভব হয় এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করবাই এরপরে কিতা বলে ইসলামী শরীয়তের ভিতরে এই সন্তানের সুন্দর একটা নাম আপনারা রাখবাই তোমার হাবিব আমি আল্লাহ তোমারে উত্তম চরিত্রবান বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনও আগে ইনসাফ আসলো না ইনসাফ আসলো না আমার নবী জমিন আগমন করার পরে জমিনের মধ্যে নবীজিয়ে ইনসাফ রে প্রতিষ্ঠিত করছেন এর কারণে আমরা নবীর উম্মত আজ আমার মাঝে জমিন ইনসাফটা থাকা দরকার আছে নি ইনসাফ না মানে কইবা ইনসাফের মা বাপ বলে মরি গেছে কইল না কারণ আমি ভূমিকা তার মাতিছি না কারণ সময় লস করিলাম নয় সীমিত টাইম বুধবাইতরা এখন আপনার সাইরো বা দৌড় চলে আফসোস লাগে কারণ আমি মিডিয়ার মাধ্যমে জানাই আর প্রায় জায়গাত আমার একবার ফোন করে কইবা হুজুর ও তারিখ আপনি পারবেন বা একটা ডেট দেখবা বলে ভাই আমার অপশন নাই ও শেষ বাদে খাকজো নামও দিলেন বুঝতে আমি মিডিয়ার মাধ্যমে কইয়া আজ আমাটাই 3টা খাইলতনে 60টা লিভলেট আগে আজিছে 3টার প্রধান অতিথি আমি কিন্তু আমি খাবে খেয়ালেও জানি না বুঝেছেন ও অবস্থা যাইতা কারণ এখন যদি নজরুল ইসলামের নাম থাকে মানুষে তো মনে করবা এই দাওয়াত রাখি আইসেন না আমার মোবাইলও মানুষে মোবাইল হটাইলেই তা ফোন করিয়া হুজুর কোন সময় আইবা আইজ চলে আপনারা ও লালার সাইটে এক প্রোগ্রাম আমি প্রধান অতিথি আমি লাস্টে কইলাম রে ভাই তা খিতা মাতো আমার ডায়েরি তৈলে কোনো দাওয়াতও নাই বলে হুজুর আপনার লিফলেটও নাম আছে বলে দেও চাই ও দেখলাম উক্ত মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি মাদ্রাসা মোল্লায় জানেও না মানে আইয়া বাড়ছাই বাবা দেও তো কইবা যে তাই মানে বেমার আইতা পারছেন না ইটা বাদ বানানি না এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে ওয়াজ শেষ হয়ে গেছে এর বাদেও না কইয়া হল না ও খাই শিলচর এক ওয়াজ 25 দিন আগে মানুষে ফোন করছেন আমি বলছি ওই তো না 3-4 দিন আগে হোয়াটসঅ্যাপে দেখে কাগজ এখন ও নাম্বারে ফোন করে এলে কইলা জয় হুজুর আমরা বলে আমার নাম দেখি আরও কেউ আসেন নিন খারি নজরুল ইসলাম বরাকো বলে যে নাও তো আপনি বলে তে আমার ইনো তো দাওয়াত নাই বলে আপনারে ফোন করছিলাম আপনি কইলা বার্তা নাই বলে তে নাম দিলাই কি আমি প্রধান অতিথি বলে নাম না দিলে তো মানুষ আইতা না আচ্ছা কোনো চাই মাঠটার আগ উঠিত না এখন বেশ শৈল করতে আবার রেকর্ডিং করে ছাড়ি দিব মোল্লার বাসা হল আমি কইলাম তুমি তো মানুষ রে বাবা ইয়ার ইচ্ছা তো আমার ইলা করতাই না আসলো কারণ আমি তোমার দাওয়াত রাখছিও না বলে হুজুর আপনার না হইলে আমার ওয়াজ এখান জমতো না আপনার নাম দিছি আপনি যে কোনো টাইমে ইয়া দোয়া দিলেন পরু করমান ওয়াজ খাই আমি কইছি টুটে লইতো না খাইল আবার ফোন করছেন আমি কইছি মানে ঠাই দিত না বলে হুজুর আপনি কিতা কইছেন বলে আমি কইছি তো আমি দাওয়াত রাখছি না বলে আমারে আপনি মানুষ মারিলেইবা আপনি কইবা আইবা বলে আমি আইমো কইমো আর বাদে যে যাইতাম না তুমি কইবা তাই দাওয়াত রাখি আইছেন কথা কইতাই বলে না আপনারে মারতাম না আমি এক লাইনে কইম এখন যদি কই না আপনি আইতা না আমার ওয়াজ নাই
আচ্ছা হ চাই তার ওয়াজ বাছাইতো করি আমারে বেশি লইতো হ্যাঁ ও লীলা আরম্ভ হয়েছে বরাক হোক ঠাই নাই ও নাম দিলেইলা কোনোখানো পাবলিসিটি করি লইলা আমি কইতাম পারি না এর কারণে আমি মিডিয়াতো হইয়ার ও জেলা আমারে ফোন কতরালা ফোন করি জানিলেইও আমি আসি কি নাই বহুত মানুষ এদিন রাত 2টার সময় এক মানুষে কইতরা হুজুর 2টা পর্যন্ত বাড়ছে এখন খবর পাইছে আপনার কিতা অসুবিধা বলে খান্তনে করাই বললে অন্তনে নাম কইতাম বলে ভাই ইনো ওয়াজ নিয়ে আইস বলে বলে আমি জানি না বলে আপনার নামও নিয়ে গেলাম এখন খবর হইলাম আপনি আইতে অসুবিধা আইতা পাত্রা ওইটা কি কিতা আরম্ভ হয়েছে দেশ ফিতনা আরম্ভ হয়েছে এই মোবাইলে জমিনও ফিতনা আর ফিতনা হইয়া লাভ নাই দুঃখ লাগে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ কোনো আলিমের ব্যাপারে আপনারা বালা কমেন্টেরও দরকার নাই বাদ কমেন্টেরও দরকার নাই কমেন্ট তনে বিরত রইতাম কারণ অন্যান্য ধর্মাবলী মানুষে তা দেখে মানুষে হয় যে থারার মাঝে লাগি গেছে খালি থারার নাই মূল্যায়নটোর মাঝেও লাগি গেছে এনর হল্লা হেনর ট্রেন ওলা দিতরা দুঃখ লাগছে এই দিন আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে কইতরা টান ফটো দিয়ে আর তেতই কতখান দিয়া ইউটিউব দেবা এটা হল চাই তেতই এটা রাগ উঠিব না হ্যাঁ ও তেতই গেলেন যদি হে দেয় না তে এইগু কেউ ক্লিক করতো না কারণ তেতই দেখলে কইব আল্লামা সারিমূলক সাহেবে কিতা কইছেন দিন মাত আছে ও যে তেতই ও ওটা করব করলেও তারা টানা তুমি যে সবাই যাও বাদা না তারে যদি কও দূর বন্ড আরেকজনে কইব দূর বন্ড কিন্তু দুঃখ লাগে যে দূর বানানটাও হে লেখতে পারে না হরুদ না বড় ও হে হইল কমেন্টর ব্যক্তি কোনো জ্ঞানী মানুষে শিক্ষিত মানুষে কমেন্ট করেন না করেননি আমার লাখান আন্দু যেগু করতাম আল্লাহর ইবাদত করতাম জমিনও আল্লাহর ইবাদত করতাম এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা বান্দি সকল এই দুনিয়ার জমিল আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিল কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও বান্দা যদি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ প্রথমে আল্লাহর ইবাদত আর 2 নম্বরে এই জমিন মানে কিয়ামতের ময়দানে মানুষ জন্য ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ খুলুন আমার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত লাইবা আর কোন নামর কারণে আল্লাহ মানুষের দুজখ দিলাইবা এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব বিজ্ঞ একজন আলিমর লগে সুপরামর্শ করিয়া এই সন্তানের নামটা তুমি ইসলামী শরীয়তের ভিতরে রাখবাই তোমার ফায়দা হইব এর বাদে সন্তান মুরব্বি আলাইকুম 7 বছর যখন বয়স হইব মা বাবার দায়িত্ব হইল সন্তানলে তুমি নামাজের হুকুম করো
এর আগে মা বাবার দায়িত্ব যখন সন্তানের জমিন জবান খুলে যায় এই সময় তুমি কিতা হইতায় এই সময় হও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার দায়িত্ব হইল সন্তানরে সর্বপ্রথম জবান খোলার পরে তুমি আল্লাহর জিকির তারে শোনাইতাই। আমরা শোনাইনি, আমরা কইমু ফাঁকি ডালো বইসনি ফইসমর বন্দে দি বলা না ইটা না, ইটা মানুষে হয় বেজান হয় না। আসলে এই সময় তুমি আল্লাহ আল্লাহ গুনাইতাই তার খানে দিয়ে আল্লাহর নামটা যাইতো মাত বুঝা গেছে। এর বাদে মা বাবার দায়িত্ব হইল তার দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতে। এরপরে যখন জমিনের মধ্যে বড়াইব দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই মা বাবাই নমাজের তাকিদ দিবাই। যখন তুমি কি করবাই বিবাহের উপযুক্ত হইব মা বাবার দায়িত্ব বিবাহটা দিয়া দিতাই। এরপরে তুমি খাই খারবার ব্যবসা বাণিজ্য ব্যবস্থা তুমি করিয়া দিতাই। এর বাদে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত করা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম তোমার মা বাবার জন্য আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় তোমার মা বাবার জন্য তুমি সেবা করো, খেদমত করিয়া যাও। মা বাবার লগে কথাবার্তা করবাই নম্র ভদ্রতার সহিত জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও, মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও। মা বাবার সামনে জোরে জোরে মা বাবার সামনে কোন সময় কথা কইও না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দারে তোমার মা বাবার সামনে জমিন শব্দ ব্যবহার করিও না। যদি সন্তানে জমিন মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাই আর যদি মা বাবার মন দুর্বলতাই যায় তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। এর কারণে আমার দায়িত্ব হইল মা বাবার খেদমত। মা বাবা যদি জমিন বেমার পড়ো মা বাবারে আপনি ডাক্তার দেখাইতাই ছেলের দায়িত্ব। মা বাবারে তুমি ডাক্তার চেক আপ করাইতাই, ঔষধ আনিয়া দিতাই, যে সময় যে জিনিসের প্রয়োজন আনিয়া দিতাই। শীতল মৌসুম আইলে মার কমল আসেনি বাবার কমল আসেনি, এটা ছেলের দায়িত্ব, ছেলে দেখা লাগবো। রাইত গিয়া দেখো ঠান্ডা লাগেনি, ছেলের দায়িত্ব। মা বাবারে তুমি খাওয়াইতাই, তুমি ছেলের দায়িত্ব। এর পরে মা বাবার লগে দোয়া করতাই রব্বি রহমহুমা কামা রব্বায়ানি
صغيرا আল্লাহ দরবারে দোয়া করতে আয় আল্লাহ আমার মা বাবাই আমি ছোট থাকতে জেলা জমিন আমার মায়া করছেন মহব্বত করছেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় মায়া করিয়া দেও আমার মা বাবারে আপনি মৌলায় রহমতর কুলখানো জায়গা দিয়া দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলায় বুঝবাইতরা বহুত মানুষ আছে মার লগে মাথে না বাবার লগে মাথে না ইলা আসেন না বহু জওয়ান বাইনা সইল মার লগে মাতইল্লা বাবার লগে মাতইল্লা বাইরে জওয়ান আমার নবী ফরমাইলা মার উম্মত এই জমিন যদি হায়াত বাড়াইতে চাও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত বাড়াইবা রিজক বরকত বাড়াই দিবা হোক আল্লাহুম্মা আমিন আমার নবী ফরমাই আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি মা বাবা জমিন রাজি হয়ে যায় মা বাবারে যদি জমিন কুশ করিলাও বন্দা মারা যাইবাই আল্লাহর জন্য থইবাই কোনো অসুবিধা নাই জোরে কও না সুবহানাল্লাহ মা বাবার মুখে মায়ের নজরে চাও একবার চাইবাই একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার লগে জমিন হুসনে সুলুক করিলাও মা কোন সময় দেখা যায় বাবাই জমিন যদি দ্বিতীয় বিবাহ করিলাই 2 নম্বর বেবি বাবার যাই না সই নেই তো আপনার মা নানি মাতন না এই নো মা নানি এর নাম কিতা হাতন মার লগে মায়া আসেনি মায়া রাখতাই তোমার মার সমান তোমার মাঝে কোনো ভুল থাকতো না বাবাই যদি জমিন দ্বিতীয় বিবাহ করিলাই তাহলে বাবার দমক দেওয়াও তোমার জন্য সম্ভব নয় হেনে এক বেটায় 4 বিয়া করতে পারবা সুবহানাল্লাহ যদি খাবাইতে পারো আর বরণ পোষণ দিতে পারো তোমার দেখার দায়িত্ব নয় এর বাদেও তো চকুর 100 রম আছে হ্যাঁ এর কারণে বাইরে জোয়ান আমি খয়ার গতকালকে একজন মহিলায় আমারে টেলিফোন করিয়া কইছেন হুজুর আপনি মা বাবার ওয়াজটা করেন হাতন মার ওয়াজ কিতার লাগে হইলা কইলাম আপনার বেড়া কিতা বলে ইটা হরুতা এসে থাইয়া রাখেন না কইন বাড়ির যা ইনো কিতা লাগে বুড়া বেটার লগে আইছে কারণ কিতা বলে মা নানি হাতন মা হইলে তোমার মা
তোমার বাবাই জমিল বিবাহ করছ, এই নইলা তোমার মা, এনর লগে তুমি ভালো ব্যবহার করা লাগবো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের মা এনর নাম হইল, এনর নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির দুধ মাজাইল এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জেলা তার মারে সম্মান দিছেন, তান দুধ মাজাইন হযরতে হালিমা। নবীজি দুধ মারে জমিন আপনার সম্মান দিছেন নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ রওনা দিছেন। হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা নবীজি জমিলে দেখছ, দেখার লগে লগে নবীজি তান শরীর বদল মুবারক তোলে, চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে ফালাইছ, ফালাইয়া ফরমাইল মা গো আমার চাদর সামাইল তুমি আরাম করিয়া যাও। জোরে কও না সুবহানাল্লাহ। মা গো তোরা দম লইয়া রেস্ট লইয়া দাও। নবীজি গফস করছে, যাবার বাদে সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলাকে যে নরে আপনি চাদর মুবারক দিয়া মাটিত বয়াইলেন। আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবাই কেরাম কল তুমি জানি জানো না, এই যে বৃদ্ধা মহিলা জানে দেখছো পরিচয় পাইছনি বলে জিলাম। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না, যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার কেউ নাই, আমার দুধ মা এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি দুধ মারে তো সম্মান দিছেন না, এর কারণে আমরা জমিন হাতল মা যাইলা সইল, হাতল মারেও জমিল মায়া করতাম না করতাম। আর একটা মা তৈল এই জমিনের মধ্যে হাতল মা যাই না সইন, তাই ন হরু তারে মায়া করতা হলা না। যদি কইল আমার হরুতা নাই কি কে ফালিত তে তো বেড়া লাগবো না, তুমিও মায়া করতা। দগরে জোরে মায়া ইলা বহু জায়গা আছে রে ভাই। মারে সন্তানে জমিন হইলা মায়া করছিল না, কিন্তু হাতল মারে জমিন হলা ওলাদে মায়া করল না। এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবারে রাজি করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যদি মা বাবা রাজি থাকেন সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা বেজার হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবায় জমাইন দোয়া করবা, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। মা বাবা যদি নেক দোয়া দেন তোমার লাভ হইব, আর যদি বদদোয়া দেন তাহলে বন্দা জানা রাখিও তোমার জীবনের সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কোন কারণে? মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইলেন জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা নবীজি ফরমাইলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করবা এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। এর কারণে আমার বাইরে জোয়ান
জমিন নমাজ পড়িবাই মা বাবার খেদমত করবার লাই নমাজ তোমার কবুল করে লইবা জমিন ইবাদত করবাই কবুল করবা আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই যায় আল্লাহর দরবার কোন ইবাদত আল্লাহ কাম লাগাইতা নাই বাইরে জোয়ান কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দিরে একদিন তোমরা জমিন তলে মারা যাইবাই আবার কিয়ামতের ময়দানও আমি আল্লাহ কবর তলে তোমরা হাসরের ময়দানে তুলিমু তুলমলাই কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা সারা মানুষ এক জায়গার মধ্যে হইবা আমার আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবা ও গুনাহগার হল নাফরমান হল তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও সেই ময়দানে আসলে কোনো ছায়া মিলতো না একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া আরশে আজিমর ছায়ার নিচে নবীজি ফরমায় সাত করে মানু কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা সাত ধরনের মানুষ কয় ধরনের মানুষ সাত ধরনের মানুষ এই সাত ধরনের মানুষ কারা রাসূলুল্লাহ ফরমায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জমিন যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাইছে ও জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিনও আপনার দাম আছে ইজ্জত আছে সম্মান আছে শয়তানের প্রলোভন ন পড়িয়া জমিনও গুনার কাম করিও না বন্দায় যদি জমিন গুনাহ করিলাই তোমার কবর আল্লাহ দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল ওয়াকসুরাজ জিনা জমিন জিনার কাম বেশি বেশি হইব যে সময় জমিন জিনার কাম বাড়ি যাইব ওই সময় দরিয়া নিও কিয়ামত আর বেশি দূরই নাই এখানে নবীজি জানাই দিয়া গেছে কিয়ামতের আলামতের এক আলামত মানুষে জমিন জিনার কাম করিলেই বা গুনাহ করবা এর কারণে জওয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল এই জমিন গুনাহ করিও না জিনার কাম করিও না যদি বন্দা এক গুনার কাম তনে সরিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা সুবহানাল্লাহ আর আমরা জমিন তওবা করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইল আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম পাপ কাম জিনা করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান
জীবনের মধ্যে বহু গুনাহ করছি রে ভাই। নমাজ পড়িয়া 5 ওয়াক্তের নমাজ পড়িয়া রোজানা ক্ষমাসম 5টা বার তওবা করিলাও। আয় আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করলাম, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া, জানিয়া না জানিয়া, আয় আল্লাহ সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করলাম। আমার গুনাহরে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল ফরমাও। এই জমিন আল্লাহ তওবাকারীরে জমিন বড় পছন্দ করেন, আল্লাহ মায়া করেন। কোন কারণে? বন্দায় জমিন গুনাহ করিলাইলে এর বাদে বন্দায় গুনাহের সামনে রাখিয়া তওবা করে, আল্লাহ বন্দার জমিন বড় পছন্দ করিলেন। সুবহানাল্লাহ। আমার বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত করিও, গুনার খামতনে দূরে সরিয়া যাইতাম। জমিন মানুষের গীবত করতাম না। গীবত হইল রাসূলুল্লাহ ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল গীবত করা। মানুষের জমিন গীবত করিও না, গীবত আল্লাহ মাফ করে দেয় না। যার গীবত করবাই বন্দায় যত সময় মাফ দিত নাই, আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক, রহমতের মাস, বরকতের মাস। সারা মাস আমরা জমিন রোজা ধরতাম। আল্লাহ সহি সালামতে ধরার ক্ষমতা দান করেও সারাই আল্লাহুম্মা আমিন। বাইরে রোজা ধরিয়া মানুষের গীবত করিও না, চুগলগিরি করিও না, মানু দিয়া দরবার লাগাইবার চেষ্টা করিও না। সারাদিন জমিন তুমি উপবাস হইবাই, রোজা ধরবাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা খামো লাগতো নাই। যদি আপনি সহি সালামতে ফানির মরা মাছর লেখার যদি জমিন খালিস নিয়তে রোজা ধরিলাও, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রাইয়ান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা। নবী যে ফরমাইন জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা, সামানিয়াতা আবওয়াব। 8 নম্বর দরওয়াজার নাম হইল কিতা বাবুর রাইয়ান। এই দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান। আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দান রাইয়ান দরওয়াজা বাই জান্নাত ওগুলো মানুষ যাইবা। যে মানুষে জমিনের মধ্যে রোজারে ধরবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই বাবুর রাইয়ান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা। সুবহানাল্লাহ। রোজা মাস বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করবা। এ খরচ যদি আদায় করিলাও, আল্লাহ অন্য মাস 70 ফরজের সওয়াব আল্লাহ সমান সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি করি নামাজ পড়িও, নফল ইবাদত করিও রে ভাই। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, এক হরফ তিলাওয়াত করবাই, আল্লাহ 70টা নেকি তোমারে দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস বেশি বেশি সদকা খয়রাত করবা, লাভ হইব, লাভ হয় না? সারা বছরের সওয়াব পাইবাই। রোজা মাস বেশি বেশি সদকা করিও, খয়রাত করিও, লাভ হইব। এতিম মিসকিন গরিব মানুষ পাইবা, জমিনের সাহায্য করিও, লাভ হইব। আল্লাহ জমিনের দল বরকত বাড়াইবা, আল্লাহ মালের মধ্যে বরকত বাড়াইবা। এমনিতেও যদি বন্দায় জমিন সদকা খয়রাত করিয়া যায়, আল্লাহ বন্দার মাল দন দৌলত আল্লাহ জমিনের মধ্যে বরকত বাড়াই দেন। সুবহানাল্লাহ। আর জমিন কিদা করতাম বলে হক হালালে খাদ্য যেটা খাইতাম, হালাল খাদ্য খাইয়া জমিনের মধ্যে চলিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বহু জিনিস আল্লাহ হালাল করছেন। বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ও হারামার রিবা, আর সুদ জাতীয় যত জিনিস আছে সারা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে লইছেন। জমিনে বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িও। রোজা মাসের মাঝে নবীর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িও রে ভাই, লাভ হইব। যত বেশি নবীর দুরূদ পড়বাই, আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে ঘরের মধ্যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া।